নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পোস্ট অফিসে নিয়োগ। শুধুমাত্র মাধ্যমিক পাশে লাস্ট ডেট কবে, আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কত কেবিতে আপলোড করবেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য। বলছে দেখুন, পোস্ট অফিস রেজিস্ট্রেশন ফর্ম অনলাইনে আবেদন করুন। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 15 জুলাই থেকে 2024। দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক, এবং আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনাদের ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেব। কি ডকুমেন্টস লাগবে, সাম্প্রতিক ছবি 50 কেবি বেশি হবে না, জেপিজি ফরম্যাট, এবং সিগনেচার 20 কেবির মধ্যে থাকতে হবে, জেপিজি ফরম্যাট। এবার এখানে বলছে ওয়েস্ট বেঙ্গল জিডিএস ভ্যাকান্সি লিস্ট পিডিএফ 2024। মোট শূন্যপদ কত? 2024 সালে মোট শূন্যপদ 44,228টি শূন্যপদে নিয়োগ হবে। 18 বছর বয়সের ঊর্ধ্বে যে কোনো মাধ্যমিক পাস ব্যক্তি এই পদের জন্য আবেদন করতে পারে। আপনার কিন্তু 18 বছর হতে হবে। কোন কোন স্টেটে কত ভ্যাকান্সি, জেনারেল, ওবিসি, এসসি কাদের জন্য কি ভ্যাকান্সি রয়েছে টোটাল কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। আমি এই পিডিএফটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্মটি ফিল আপ করবো সেই সম্পর্কে আজকে আমরা দেখাবো লাইভ। কিভাবে ফর্মটি ফিল আপ করবেন নির্ভুলভাবে, স্টেপ বাই স্টেপ চলুন দেখা যাক। আপনারা ফার্স্ট ক্রোম ব্রাউজারে যাবেন, যাবার পর ইন্ডিয়া পোস্ট জিডিএস online.gov.in এ সার্চ করার পর এই ইন্টারফেসটি খুলবে। খোলার পর এখানে দেখতে পাচ্ছেন ওপরে আপনার লাস্ট ডেট কবে, 5 আগস্ট 2024। তো ফার্স্ট আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার জন্য ওখানে যাবেন, যাবার পর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে নেবার পর আপনার যে মোবাইল নাম্বারটি, সেই মোবাইল নাম্বারটি এখানটায় বসিয়ে দেবেন। তারপর আপনারা মেল আইডিটি বসিয়ে দেবেন। 3 নাম্বার বলছে অ্যাপ্লিকেন্ট নেম, যে অ্যাপ্লাই করছে তার সার্টিফিকেটে যে নামটি রয়েছে মাধ্যমিক সার্টিফিকেটে সেই নামটি বসিয়ে দেবেন। 4 নম্বরে বলছে ফাদার্স নেম, মাদার্স নেম অ্যাজ এ সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেটে যে বাবার নাম মার নাম রয়েছে সেটি বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। জেন্ডার সিলেকশন করে নেবেন, মেল ফিমেল। এরপর বলছে কম্বিনেশন এসসি এসটি, আপনার জেনারেল যেটি হবে সেটি বসিয়ে নেবেন। বসানোর পর এখানে দেখুন বলছে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা এটি করছেন, সেই ডিস্ট্রিক্টটি কিন্তু আপনারা সিলেকশন করে নেবেন, স্টেট সিলেকশন করে নেবেন সিলেকশন করার পর আপনারা কত সালে পাস করেছেন, মাধ্যমিক পাস কত সালে করেছেন সেই সালটি এখানে আপনারা পুট করে দেবার পর দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোডটি কিন্তু বসাবেন। এই পাশে দেখুন ক্যাপচার কোডটি, এই ক্যাপচার কোডটি আপনারা কিন্তু এখানটায় বসিয়ে দেবেন। বসানোর পর এই যে আপনারা মোবাইল নাম্বারটি এবং মেল আইডিটি দিয়েছেন এটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল করে দেবেন। আপনার ফোনে কিন্তু একটি ওটিপি যাবে এবং মেলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি দেখিয়ে নেবেন। নেবার পর আপনারা বসিয়ে দেবেন এখানটায়। বসানোর পর দেখতে পাচ্ছেন সাবমিট করে দেবেন ওটিপিটিতে। সাবমিট করার পর নেক্সট একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আপনারা চলে আসবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু মোবাইল নাম্বার এবং মেল আইডি ভ্যালিডেশন হয়ে গেছে সাকসেসফুল। যখনই আপনারা সাবমিটে আসবেন দেখতে পাচ্ছেন ফার্স্ট রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট, কন্টিনিউ ফিলিংস দ্য ডিটেলস অফ রেজিস্ট্রেশন। এবার আপনাকে ডিটেলস ফিল করতে হবে। তো আমাদের ফার্স্ট কাজ কিন্তু হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় কী করবো, এখান থেকে আপনাদের আধার নাম্বারটি বসিয়ে দেবেন। আপনারা কি ডিসেবিলিটি আছেন কি না, অর্থাৎ আপনাদের কোনো শারীরিক অসুবিধা আছে কি না সেটি আপনারা ইয়েস হলে ইয়েস, নো হলে নো করে দেবেন। করার পর আপনার কোন যে স্কুলে পড়েছেন, কি বাংলা, ইংলিশ, হিন্দি কি, তো আমরা বাংলা, ইংলিশ, হিন্দি যেটা হবে সেটা বসিয়ে দেবেন। এরপর বলছে আপলোড ফটো 50 কেবি, আপনাদের প্রথমেই বলেছি 50 কেবির মধ্যে ফটো জেপিজি এবং সিগনেচার 20 কেবি জেপিজি। তো আপলোড করে দেবেন। করার পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। করার পর আপনার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি পুরো এখানে দেখতে পাবেন। আই এগ্রিতে ক্লিক করে নেবেন, করার পর সাবমিটে ক্লিক করে দেবেন। কিছুটা টাইম নেবে। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু শো হবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু
যত্ন করে আপনারা রাখবেন। এরপর কি করবেন, কন্টিনিউ টু অ্যাপ্লাই, নিচে দেখুন রয়েছে কন্টিনিউ টু অ্যাপ্লাই, এইখান থেকে আপনারা কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করবেন। কন্টিনিউ টু অ্যাপ্লাইয়ে যাবার পর আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি অটোমেটিক শো করবে এবং সার্কেল, এখান থেকে আপনারা কোন স্টেট থেকে করছেন ওই স্টেটটি সিলেক্ট করে সাবমিট করে দেবেন। করার পর কিছুটা টাইম নেবে এবং দেখুন ওটিপি সেন্ড টু ইয়োর রেজিস্টার মোবাইল, আপনারা যে প্রথমে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু এটি ওটিপি গেছে। সেই ওটিপিটি আপনারা এখানটায় বসিয়ে দেবেন, ইন্টার ওটিপি সেই ঘরে কিন্তু আপনারা বসিয়ে দেবেন এবং ক্যাপচার কোডটি বসিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ডিটেলসটি ওপরে শো হবে। এখান থেকে আপনাদের অ্যাড্রেসটি কিন্তু ফিল করে নিতে হবে। এখানে অ্যাপার্টমেন্ট নাম্বার, হাউস যেটা হবে, স্ট্রিট, রোডের নাম, সিটি, ভিলেজ, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, পিনকোড। এবার আপনারা যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি এক হয় সেই ক্ষেত্রে কিন্তু সেম অ্যাজ এ করে দেবেন। এবার কত সালে পাস করেছেন ওটা ফার্স্টেই অটোমেটিক ফিল হয়ে আসবে। এবার কোন বোর্ড থেকে আপনারা পাস করেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড না সেন্ট্রাল বোর্ড, সেই বোর্ডটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন রেজাল্ট টাইপ, এখানটায় কিন্তু মার্ক করে দিতে হবে। করার পর দেখতে পাচ্ছেন আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, এই 7টি যে সাবজেক্ট রয়েছে তার মধ্যে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন সেটি কিন্তু আপনারা এখানটায় বসিয়ে দেবেন। এখান থেকে সিলেকশন সাবজেক্ট সবার ক্ষেত্রে, কারো ক্ষেত্রে বেঙ্গলি হয়, কি ইংলিশ হয়, হিন্দি, নেপালি, যেটা আপনার ক্ষেত্রে হবে আপনি সেটি বসিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে নেবেন। এখানটায় উপরে আপনার ডিটেলস শো হবে। এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন ডিভিশন, আপনারা কোন ডিভিশনে করতে চান, অর্থাৎ নিশ্চয়ই আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, কোন ডিস্ট্রিক্ট বা আপনার কোন ব্লকের মধ্যে করবেন সেই ডিভিশনটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। নেবার পর দেখবেন এরকমভাবে একটি ইন্টারফেস খুলে যাবে। এখান থেকে আপনারা চুজ করবেন যে আপনারা ফার্স্ট কোনটাকে রাখবেন, কোন পোস্ট, যদি আপনার সিলেকশন হন কোন পোস্ট অফিস আপনার পারফেকশন ফার্স্ট হবে সেটি আপনারা কিন্তু এখান থেকে এক এক করে কিন্তু দেখে নিতে পারবেন আপনার বাড়ির কাছে কোনটি রয়েছে। এখানে আপনারা দেখতে পারবেন যে ওবিসি কত টাকা স্যালারি আছে, কোন ল্যাঙ্গুয়েজে কাজ করতে হবে, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পারবেন। তো চলুন আমাদের পারফেকশানগুলো চুজ করে নিই। আমাদের সেকেন্ড পারফেকশান আমরা দিচ্ছি এটা। এভাবে আপনারা 5টি পারফেকশান এখান থেকে চুজ করে নেবেন। আপনার বাড়ি থেকে যেটি কাজ, যে পোস্ট অফিস কাছে হবে সেটি ফার্স্ট পারফেকশানে রাখবেন। এভাবে সেকেন্ড, থার্ড, ফোর্থ এইভাবে কিন্তু আপনারা চুজ করে নেবেন যে আপনারা যদি চাকরিটি পান, সিলেকশন হন, সেই ক্ষেত্রে আপনারা কোন পোস্ট অফিসে চাকরিগুলো পাবেন সেই পোস্ট লিস্টটি কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করে নিতে পারবেন। সিলেকশন করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে আসবেন, অটোমেটিক ফিল হবে। এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড প্রসিড ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান সাবমিট সাকসেসফুলি, অর্থাৎ আমরা যে অ্যাপ্লিকেশনটি করেছি পোস্ট অফিস সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এবার কিছুটা নিচের দিকে নামাবেন। নামানোর পর দেখতে পাচ্ছেন আপনাদের ফর্মটি। এখান থেকে এই ফর্মটি কিন্তু প্রিন্ট করে যত্ন করে আপনাদের রেখে দিতে হবে। তো আপনারা কি করবেন, প্রিন্ট করবেন এবং যত্ন করে কিন্তু এই ফর্মটি রেখে দেবেন। তো যারা যারা এখনও পর্যন্ত মাধ্যমিক পাশে পোস্ট অফিসে ফর্মটি ফিল আপ করেনি তারা খুব শীঘ্রই করুন এবং আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।